দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা বলো বাচ্চাটাকে নিয়ে মহিলা কি জন্য কাঁদে? বলে হুজুর এই বাচ্চাটা হারায় গিয়েছিল। মা এই বাচ্চাটিকে খুঁজে পাওয়ার খুশিতে মা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ এই কাঁদাটা দুঃখের কাঁদা না, এই কাঁদাটা হলো মা সন্তান ফিরে পাওয়ার আনন্দে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমার আল্লাহ ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ, একটা ভাগ ভালোবাসা আল্লাহ সৃষ্টির মধ্যে দিয়ে দিলেন। तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ 100 ভাগ ভালোবাসা দিয়ে দিলেন। দেখবেন মার কলিজার ভিতরে একটা ভালোবাসা আছে, ওই একটা ভাগ ভালোবাসার কিঞ্চিত ভালোবাসা আল্লাহ মার কলিজার মধ্যে দিয়ে দিলেন। মায়ের কলিজার ভিতরে আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। দেখবেন আপনি সৃষ্টির ভিতরে যত মা আছে, যত মা আছে, মানব জাতির মা, পশু জাতির মা, ওই আপনার মাছ জাতির মা, এরপর আপনি জিন জাতির মা, সৃষ্টির মধ্যে যত মা আছে বলবেন হুজুর মা বলতে কি বুঝাইলেন? একটা গরুর মাকে যদি আপনি দেখেন, একটা গাভীর বাচ্চা হয়ে যাওয়ার পরে এই গাভীটার বাচ্চাটাকে আপনি কোলে করে সারা হোমনাং এই বাতাকান্দি তিতাসে সারা এলাকায় যদি আপনি গাভীর বাচ্চাটাকে কোলে করে হাঁটেন আর ওই গাভীর গলার রশি যদি আপনি কেটে দেন, আপনি যদি তিতাস নদীর মধ্যে ঝাঁপ দেন, পদ্মা নদীর মধ্যে যদি বাচ্চাটাকে নিয়ে ঝাঁপায় পড়েন, দেখবেন ওই গাভীটা আপনার পিছে পিছে পদ্মা নদীর মধ্যে ঝাঁপায় পড়েছে। গাভী আপনার ভালোবাসায় ঝাঁপায় নাই, গাভী আপনার মহব্বতে ঝাঁপায় নাই, আপনার কোলের মধ্যে গাভীর বাচ্চাটা আছে, ওই বাচ্চার ভালোবাসায় গাভীটা নদীর মধ্যে ঝাঁপায় পড়ছে। ওই গাভীর হৃদয়ের ভিতরে বাচ্চার প্রতি মহব্বত তৈরি করছে কে? 100 গুণের 1 গুণের কিঞ্চিত, 100 গুণের 1 গুণের কিঞ্চিত ভালোবাসাটা একটা গাভীর কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দিল, যে বাচ্চাটার প্রেমে মা গাভীটা দিক বিদিক হয়ে ছুটতেছে, গলার রশি কেটে দিলেন, ওর দুনিয়ার কোনো খেয়াল নাই, বাচ্চার প্রেমে মহব্বতে এই মাটা দৌড়াচ্ছে। তো মা কি জিনিস বুঝেন তো? এই যুবকদেরকে আমি মা বুঝাবো কেমন? মা কিভাবে বুঝাবো? মুখতাসার মাত্র 10টা মিনিট সময় দিবেন হাতে, বেশি টাইম নেব না, মনোযোগ দিবেন। আমি ওয়াজের সময় নষ্ট করি না। একটা মুরগা অনেকগুলি বাচ্চা নিয়ে জঙ্গলে খাইতে গেছে। মুরগা নিজে খায়, বাচ্চাদেরকে টুকরায় টুকরায় খাবার দেয়। কথা ঠিক কিনা? শ্রীগাল তাক করছে বাচ্চা ধরবে, তো মুরগায় কিভাবে যেন টের পাইছে। টের পাওয়ার সাথে সাথে মুরগায় যখন নেটওয়ার্ক লাগছে তখন মুরগা একটা কুক করে ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত বাচ্চাগুলি দৌড় দিয়ে মায়ের পাখনার নিচে এসে পালায়। কথা ঠিক কিনা? শ্রীগালটা আসার পরেও মা তার জীবনকে উপেক্ষা করে বাচ্চা বাঁচানোর জন্য ওই মুরগায় শ্রীগালের সাথে মারামারি করে। মুরগার কলিজার ভিতরে বাচ্চার প্রতি ভালোবাসা দিচ্ছে কে? জীবন উপেক্ষা করে যেই মুরগা তার বাচ্চা বাঁচানোর জন্য একটা শত্রুর সাথে লড়াই করতে পারে, তার নাম মা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ বন্ধু, আল্লাহ কুরআন শরীফে বললেন রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা কে শিখাইছে? কেন শিখাইলো জানেননি? আল্লাহ হলেন রব, তিনি শুধু রব না, রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, লালন পালন করেন, লালন পালন করেন। মায়ের পেটের মধ্যে ছিলাম, লালন পালন কে করেছে? অক্সিজেন কে দিছে? পুষ্টি কে দিছে? খাদ্য কে দিছে? সৌন্দর্য কে দিয়েছে? সব আল্লাহ, 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 আল্লাহ। ওই মায়ের পেট থেকে পৃথিবীর মধ্যে আসছেন, মায়ের কলিজার ভিতরে আল্লাহ এত দরদ সৃষ্টি করে দিল। আপনার জননী আপনাকে
কোলের মধ্যে নিয়ে দোলনা দিয়ে দোলায় 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 ঘুম পাড়ায়। আপনি পায়খানা করে দিয়েছেন, সবার মুখের মধ্যে কাপড় চলে গেল, একজনের মুখের মধ্যে কাপড় গেল না। তার নাম কি? বুঝে ফেলছেন? সবার মুখের মধ্যে কাপড়, দুর্গন্ধ। একজনের মুখের মধ্যে কাপড় নাই, তিনি মা। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 7 8 বছর পর্যন্ত মা বাচ্চার পিছনে পিছনে সময় দেয়। আপনি ঘুম থেকে উঠেছেন, মায়ের ঘুম ভেঙে গেল, আপনার শরীরে পোশাক আছে কিনা, চাদর আছে কিনা মা খোঁজ নিল। যেই মাটা সারা জীবন আপনার পিছনে সময় ব্যয় করলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা পৃথিবীতে আমি রবের পরে আরেকটা রব তোমার দুনিয়াতে আছে, সেই রবের নাম হলো মা আর বাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেই বাবা মার জন্য দোয়া করার জন্য হুকুম কার? এখন যেই ছেলে দোয়া মানে না, দোয়া করে না, দোয়া মানে না, দোয়া করে না, দোয়া মানে না, দোয়া করে না, এই যেই ছেলে দোয়াকে বেদাত মনে করতেছে, ওই ছেলে খাওয়ানো সেইতে কুত্তা খাওয়ানো বালা। জোরে বলেন, ও ফোলা দিয়ে হবে কি? এটা ফালার সাথে কুত্তা পালা বলা। বলে হুজুর কুত্তার কথা কইলেন কে? ছেলে বেঈমানি করে কিন্তু কুত্তাই বেঈমানি করে না। কি বাপ কথা খারাপ করছি? কুত্তারে খাওয়াবেন ফসা গলা যাই দেন, বেঈমানি করতো না, ও মরে যাইব, দরজা ছাড়তো না। একবার ডাইরেক্ট দিয়ে দিছি, যা দলিল বলিলে অন্ত মানুষ না তো, ডাইরেক্ট দিয়ে দিলাম। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। দোয়া কি চলবে? চলবে, চলবে। দোয়া যারা মানে না, বুঝা গেল এটাই হলো অরিজিনাল আজাজিল। বলতেছি, সামনে আসতেছে, দাঁড়া বলতেছি, আস্তে আস্তে বলতেছি, তাড়াহুড়া তো করা যাবে না, তাই না? চলবে না? আর 15 মিনিট চলবে? হ্যাঁ 15 মিনিট কিন্তু হয়ে গেছে, আর 15 মিনিট হবে? হবে। তাহলে 5 মিনিট একটু জিকির করে নাকি? একটা জিকির হবে তো। জিকির কার? আল্লাহ। আমরা কার? জবান কার? তো জিকির চলবে। আন্না রাফআস সাউত দলিল দিয়ে লই, সাহাবীরা জিকির করতেন, আন্না রাফআস সাউতি লিযিকরিহি ইয়ানশারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী ফি কিতাবুল আযকার। আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে کرام ফরজ নামাজের পরে জোরে 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 জিকির করতেন। আমরা জোরে 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 জিকির করব, কথা কোন ঠিক কি না? একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবে তুই ফুলসিরাতের পল। আল্লাহ 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 আল্লাহ। যেই দিন কাজী হাবি নফসি নফসি সবে বলবে, হ্যাঁ সেই দিন তোমার কে তোরাবে, সেই দিন তোমার কে তোরাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবে তুই ফুলসিরাতের পল। আল্লাহ 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 রাতে পার হবি তুই ফুলসিরাতের পল। আল্লাহ 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 হেরা হতে ধার হাবি চুল হতে চিকুন হবে। 30,000 বছর লাগবে ফুলসিরাত পার দিতে, সেই দিন তোমার
কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তো ফুলসিরাতের পওয়াল আল্লাহ 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 যেই দিন কাহর খাবি নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তো সাল্লাম এই আজাজিলের দল আরেকটা কথা বলে এখানে গোরস্থান আছে না এই যে পাশে গোরস্থান এই গোরস্থানে আমাদের জিকিরের আওয়াজ গেছে না যায় নাই বাপ মনে রাখেন খুব মনোযোগ দেন এই দালাল এই শয়তানের দালালের দলেরা বলতেছে কবরে যাবেন যায় শুধু একটা সালাম দিবেন সালামের পরে যাহা করবেন তাহা হলো বেদাত নাউজুবিল্লাহ কি শয়তানের শয়তান চিন্তা করছে এটা দেখলে শয়তান পর্যন্ত উরে সিটার হ্যাঁ শয়তান এখানে দেখলে হাসি উরে সিটার তুই টুপি টাপি মাথায় দিয়ে দাড়ি দুড়ি লাগাইয়ে মানসিক বেশির ভিতরে ঢুকে তুই আমার সেই তো তুই বড় সিটার হ্যাঁ কি কথা বল না ঠিক না শয়তান উরে দেখলে হাসি উরে আমার সেই তো বড় সিটার আমি 7 লক্ষ বছর ধরে ইবাদত করছি আমার ইবাদতে কোনো সিটারই ছিল না কথা তো সত্য শয়তান 7 লক্ষ বছর ইবাদত করার কারণে তো আল্লাহ তাকে চ্যান্সেলর অফ মালায়েকা করছিল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার ছিল বেটা কেন করছিল ইবাদতের কারণে করছিল ইবাদতের মধ্যে কোনো সিটারই ছিল না কিন্তু সিটারিটা লাস্টে যে করছে হ্যাঁ বন্ধু ওই কবরের পাশে চলে গেলেন আপনি যাই শুধু সালাম দিয়ে চলে আসলেন তারপরে যা করবেন সব বেদাত বলে নবীর জমানাতে ছিল না আমি এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো সুন্নাত আর বেদাত আপনাদেরকে বুঝাই দিয়ে যাব ওর শয়তানের দল যুক্তি দেয় শয়তানের যুক্তি বড়ই চমৎকার কারণ ও তো অন্ধ কানা ও চোখে দেখে না এসব দেখি কানার হাট বাজার এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে ওরে নজদি কানা পথ থেকে ডাল কেটে নিয়ে আসো সাহাবীরা ডাল কেটে নিয়ে আসলেন প্রিয় নবী মাঝখান থেকে ডালটা ভেঙে দুইটা ডাল দুই কবরের মধ্যে গেড়ে দিলেন সাহাবীরা বলেন হুজুর বিষয়টা বুঝলাম না আল্লাহর নবী বলেন দুই কবরের মধ্যে কঠিন আযাব হয় এই আযাবের কারণে আমি দুইটা ডাল গেড়ে দিলাম ডাল যত সময় পর্যন্ত জিকির করবে তত সময় পর্যন্ত কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে সুন্নাত বেদাত বুঝে যায় না আজকে বুঝাইতেছি নবী দুনিয়ায় কবরে আযাব হয় কবরে যেই নবী দুনিয়ার থেকে কবরের হালত দেখতে পায় সেই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এই কথা বিশ্বাস করলে ওরা আমরা বলে বেদাতি কয় না ভাই কয় বেদাতের দল খালি মিলাদুন নবী কয় আর নবী করে ওগার নবী বলে ওগার মিলাদে আইসে গেছে ওরা আমরার এই কথা বলে আরে বেটা নবী খালি মিলাদ আসবে কেন আল্লাহর প্রত্যেকটা জান্নাতের বাগানে নবীজির নখ দর্পণের চোখের সামনে নবীর পাড়া ওটার শরীর থেকে এমনি গন্ধ কয় যতই সাবান আর শ্যাম্পু আর যা কিছু মাখানো কোনো গন্ধ আইনি খুব মনোযোগ দিয়েন আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ভালো করে বুঝেন কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম
এই নবী তোমাদের মাঝে পাঠাইছি তোমাদেরকে পবিত্র বানাবে। সুবহানাল্লাহ। নবী কি বানাবে? পবিত্র। কারে বানাবে? আমাদেরকে। যিনি পবিত্র বানাবেন তিনি পাক না নাপাক? নবী যদি পাক হয় তাহলে উম্মত রে নিজের নবীর মতো দাবি করে আসলেই তো তুই পাড়া। এই পানির নাম কি? একটা কোম্পানি এটাকে রিফাইন করছে, ঠিক কিনা? এটা একটা পরিষ্কার বিশুদ্ধ পানি, যে কোম্পানি হোক, ইস্পাত 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 যাই করে। তো খুব মনোযোগ দিন, এই পানিটা একটা কোম্পানি রিফাইন করছে। যদি এই পানিটাকে আপনি বোতলে রেখে দেন, 5 বছর পর 10 বছর পর এই পানিতে রং পরিবর্তন হবে, গন্ধ আসবে, পোকা আসবে, কারণ এটা যতই রিফাইন করুক না কেন 10 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক একটা পানি কুয়ার ভিতর দিয়ে, মাটির ভিতর দিয়ে রিফাইন করে পাঠাইলেন, সেই পানির নাম জমজম। আর শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। আর শিফাউস সাকিম, এটা অসুস্থতার শেফা। খুব মনোযোগ দিয়ে রাখেন, এই পানি আল্লাহ রিফাইন করে জান্নাত থেকে পাঠাই দিলেন। 5 কোটি বছর যদি বোতলের মধ্যে রেখে দেন, পানির জায়গা পানি থাকবে, নষ্ট হবে না। কথা ঠিক? জমজমের পানি আর এই পানি এক পানি? দুটোই তো পানি এক হইল না কেন? হ্যাঁ, বেশ কম আছে, আসেনি? বুঝে কেন আছে? আমরা মানুষ, নবীও মানুষ, বেশ কম আছে, কথা কেন আছে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এই পানির মতো। আল্লাহ বলেন ওয়াসাক্কিকুম, কোরআন বলতেছে হাবিব আপনি উম্মতকে বলে দেন, আপনি উম্মতকে পরিশুদ্ধ করার জন্য গেছেন, আপনার উম্মত হলো পানির মতো, আপনি নবী রিফাইন করে দিবেন, পরিষ্কার করবেন। আপনি নবী রিফাইন করার যন্ত্র, নবী সারা উম্মত রিফাইন হবে না, নবী সারা উম্মতের গুনাহ মাফ হবে না, নবী সারা উম্মত আল্লাহ পাবে না, নবী সারা উম্মত আল্লাহ জান্নাত পাবে না, নবী সারা ক্ষমা পাবে না, নবী সারা মাফ হবে না, নবী সারা নাজাত হবে না। নবী লাগবে, নবী লাগবে। যারা বলে নবী লাগবে না, ওরা হলো আজাজিলের খালাতো ভাই। কষ্ট হইতেছে? অ্যাকশন কিন্তু ডাইরেক্ট চলতেছে, বাকি ঝুঁকি দিয়ে লাভ নেই। এই বলদ বুঝাবেন কেমনে? মাঝে মধ্যে একটা গল্প করি, 2 ভাই শ্বশুর বাড়ি গেছে, ছোট্ট আর বড়টা। তো বড়টা চিন্তা করলো আমি একাই যাবো, তো ছোট্টারি লুই যাই। তো রওনা দিছে, শ্বশুর বাড়ি গেছে। যাওয়ার পরে সামাই মা চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুতরারে যদি না খাওয়াই তো ফুতরাই তো মন্দ সন্দ কইব। তো ফুতরারে মাছ টাছ, গরু মরু, খাসি মাসি যা যা পারে আইনে বেশি বেশি খাওয়ায়। তো বিদায় দেওয়ার সময় একটু নতুন আত্মীয়গুলো গিফট টিফট তো দেয়। তা বলতেছে 1 শিশি আতর এনেকে, বাবা আমরা তো গরিব মানুষ, কিছু দিতে পারলাম না, তোমার তো সব বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, তো 1 শিশি আতর দিলাম, বাবা তুমি নাও। তো ফুতরা তো মগার ঘরের মগা, বলদার ঘরের বলদা, ও বুঝে নেই আতরের মুটকাটারে খুললে দেখে দারুণ তো লাগে, মধুর মতোই তো দেখা যায়, গিরানো খুব সুন্দর, জীবনে তো দেখছি না, তো ভালো জিনিস দিছি দারুণ। মুটকাটারে খুললে হাতের মধ্যে ডাইলে মধুর মতো সাইডটে খাইতেছে। মা ওই চিন্তা করি কেমন বলদার বলদার। আচ্ছা জামাই আসুক তো জিগে দেখি, জামাই জি। তো জামাই আসার পরে বাজানের দিকে আসেন, বলে কি আম্মা? তোমার ভাই কি মগা সগা নাকি? বলে আম্মা কি হচ্ছে? তোমার আব্বা শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, তো 1 শিশি আতর দিলাম, বাজে আমরা গরিব মানুষ কিছু দিতে পারিনি। তোমার ছোট ভাই মুট কাটারে খুললে হাতের মধ্যে ডাইলে মধুর মতো সাইডটি খাইয়ে ফেলেছি। জামাই কহ মাসলি কত বড় মগা দেখছেন, আমার শ্বশুর ভাই তোরে আমি লই আইছি, আমার শ্বশুর আব্বা বিদেশ থেকে কষ্ট করে আতর আনছি, ও একা একা আতরে খাইলো, আমার একটু দিলেও না, একটু জিগে দাও না। শাশুড়িকে জামাই দিয়ে যে আন্তর্জাতিক মগার ঘরের মগা। দেশে মগা বাড়ছে, কি কথা করলে কে? দেশে মগা বাড়ছে, মগা বাড়ছে।
এই মগা বুঝাবেন কেমনে? মগা দেশে কত মগা হইছে। কোরআন বলতেছে যাক্কিকুম, হুজুর আপনি ওদেরকে পবিত্র বানাইতে আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনাকা, কামা আরসালনা, পাঠিয়েছি আপনাকে। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। নবী বলেন বুইস্তু ইলান নাসি কাফা, রাবাহুল বুখারী। तमाम সৃষ্টির মানুষের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর কাছে নবী ছিল, নবীকে পাঠানো হয়েছে উম্মতকে রিফাইন করার জন্য, মানবের আকৃতি দিয়ে, মানবের সুরত দিয়ে। এই নবীকে যারা নিজেদের মতো মনে করবে, এই নবীর ভুল যারা ধরবে, ওরাই হলো বর্তমান জামানার দাজ্জাল ও কাজ্জাব। কথা বলে ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নাম দিছে আমরা সহি হাদিস মানে বাবলুছি সহি হাদিস মানে, হ্যাঁ তাই না? দাদাই তো ডাইরেক্ট মেরে দিছে একবার, ইজ্জত রইল না, গেল না শেষ। হ্যাঁ শেষ করে দিব, হুজুর দোয়া করবেন। মুসলমান খুবই মনোযোগ। নবীজি কবরের পাশে, সাহাবীরা বলেন হুজুর কি কারণে কবরে আযাব হয়? বলে দুইটা কারণ। একটা কারণ হলো প্রস্রাব করার পরে ঢিলা কুলুম করতো না, আর একটা কারণ হলো সগলখুরি করতো। আমাদের দেশে কিছু মুসল্লি আছে নামাজ পড়ে গ্রামে ভেজালো বাদায়। হ্যাঁ কথা কর না কেন? খুব সিল্লে টিল্লে মাইরে দিয়েছে, কিন্তু শয়তানের আড্ডি। মনে কিছু নিয়েন না। কিন্তু আমি গ্রামে গেছি এই তারিখ, এক আফা এসে বাইরে কয়টা টাকা দিয়ে যাও। কারণ কি? আপনার ভাই দি বড় লোক মানুষ। কয় না আমার খরচা বর্ষা দেয় না। আমি বললাম কি ব্যাপার, আপনার তো অনেক জমি জমা থাকার কথা, জমি কি বুঝাই দেয় না? কয় না আমার এই জমি বুঝাই দেয় না। জমির কথা বললে আমার ধমক দিয়ে কয় পরে নিস। আছে দাদি নাই? দাদিও আছে? পুরে সর্বনাশ, কি পাওয়ার রে বুড়ার বুড়ি। আল্লাহ আরো আয়াত দিক জোরে করে আমিন। আল্লাহু আকবার। 98-90 বছর বয়স, কি বাড়ির কাছে কথা। আল্লাহু আকবার, আল্লাহ। এতে দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমিন আমিন। বুড়াটি আল্লাহর কাছে কানলে আল্লাহকে দেখছে তিনি ফেরেশতা, আমার বুড়া বান্দা কাঁদতেছে, বান্দা বুড়ো হয়ে গেছে কাঁদতেছে, যা মাফ করে দিল। আল্লাহর অনেক বড় মায়া লাগে। ওই মায়ের ওয়াজটা পরে করতেছি, যে শেষ। মনোযোগ দিন। কবরে নবীজি দুই কারণে কবরে আযাব হবে। প্রস্রাব করার সময় ঢিলা কুলুপ ব্যবহার না করলে, আর সগলখুরি করলে। একজনের দোষ আর একজনের কাছে বইলে খালি ভেজাল বাঁধায়। আছে না ভাই? আর যদি মুইতে ফানি লয় না, মুইতে ফানি লয় না, বুঝছেন? সেন্টারে টাস করে খুলে শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে। কতটি আছে গাছের গুড়াত মতে। তা আমি একদিন আমার এক নাতিরে মুতেই তুলিছি, তখন হেডা আমি তখন দাখিলে পড়ি। আজকের কথা না, 12 বছর আগে 14 বছর আগে কামিল শেষ করছি। এবার বুঝেন তো, দাখিলে পড়ি, তার মানে আরো অনেক বছর আগে। হেডা এখন হাফেজ হইয়ে এটা আবার মৌলানা ভাষণ করছে নাতি। দুই দাখিল, এই কি বলে আপনার নাতি এখন আপনার ইয়া হয়ে গেছে, মৌলানা হয়ে গেছে। তো হাফ প্যান্ট পরা, মানে বড় বোনের বড় ভাইয়ের হলো মায়ের ঘরের পোলা, স্বাস্থ্য। তাই বললাম নাতি তোমার একটু মোতাই তুলিয়ে যায়। না না চলো। আগে তো মাদ্রাসায় মাটি দিয়ে ঢিলে বানাইতো, ওখান তো কত টিসু মিশু হয়েছে, কি আরাম। আগে মাটি দিয়ে ঘষাঘষি করে লাগতো। তো মাটি একটা আমি লেছি, নাতির একটা দিছি। তো আমি প্রস্রাব করিয়া এই হাঁটাহাঁটি করতেছি, তখন দেখলাম নাতি করছে কি, এই সেন্টারে খুলে খারাই ছেলে মেশিন স্টার্ট করে দিচ্ছে। তা আমি চিন্তা করলাম, যদি ধমক মারি তো নাতির তো মোটামুটি বন্ধ হয়ে যাবে।
তো আরেক জ্বালা। আচ্ছা ঠিক আছে, নাতি কাজ সারতেছে সামনে, দমক টমক দিলাম না। ও মা কিছুক্ষণ পরে দেখি যে বাম হাত এমনি সামনে দিয়ে দড়ি রাখছে। আমি কি রে মুততেছি, মুতুক তো বাম হাত সামনে কে? তো আমি একটু আগে যে ফুসি দিয়ে দেখি যে ওই মেশিন দিয়ে প্রসাব পড়তেছে, ওই প্রসাবের আগায় ডিলেটের এমনি ধরে রাখছে। তা আমি কই নাতি কি করো? না না কুলুক করতেছি, কুলুক। আমি কুকুরের সর্বনাশ, এটি কোন জাতের কুলুক রে? তখন দেখা হইলে কই নাতি কুলুকের কথা মনে আছে, গেলে হাসে। ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, এটা নবীর জীবনের সুন্নাত। এবার মাসালায় চলে আসি। দুই কবরে দুইটা ডাল, কি জন্য? ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহ জিকির করবে। আল্লাহ 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 আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে আল্লাহর। ওই ডালও আল্লাহর জিকির করবে। মনোযোগ দিয়েন, একটা খেজুর গাছের ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব বন্ধ হয়, তাহলে আপনারা বলেন আমরা কবরের পাশে দাঁড়াইয়া শুধু সালামি করব না আল্লাহর জিকিরও করব? মনোযোগ দিয়ে ডালে জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। আমরা সূরা ফাতিহা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা